আসসালামু আলাইকুম। এই ধরনের সৃজনশীলের তোমার একটা বেসিক জানতে হবে। দুইটা বেসিক, মূলত দুইটা বেসিক জানলে একদম সহজ। তার একটা বেসিক হলো, ধরো এটা আমাদের একটা দৃঢ় বস্তু, এখান থেকে আমি একটা সুতা ঝুলিয়ে দিলাম, একটা সুতা ঝুলিয়ে দিলাম। সুতার মাথায় ধরো একটা বস্তু আছে, ধরো এটা আমাদের ও বিন্দু, এটা আমাদের এ বিন্দু। এখন যখন আমি সুতাটাকে টান দিয়ে উপরের দিকে তুলবো, ধরো সে এখানে আসবে, ধরো এটা বি বিন্দু। তাহলে সুতাটা কিন্তু টান দিয়ে এখানে আসলো। তার মানে আমরা যদি এই রেখাটা সংযুক্ত করে দেই, তাহলে আমরা বলতে পারতেছি এখানে ও এ ইকুয়াল টু ও বি। কারণ আমি ও এ সুতাটাকে টান দিয়ে উপরে তুলেছি, আর তো কিছু করিনি। ও এ সুতাটাকে টান দিয়ে উপরে তুলেছি, তার মানে সুতার দৈর্ঘ্য তো আর কমেনি। তার মানে ও এ সুতার দৈর্ঘ্যটা ও বি সুতার দৈর্ঘ্য সেম। এখন যদি আমি বি থেকে আর একটু উপরে তুলি, ধরো এখানে নিয়ে আসি, তাহলে এটা সি বিন্দুতে আসলো। ধরো সি বিন্দুতে সি বিন্দুতে আসলো, তাহলে এটা আমাদের ও সি। যদি আমরা কানেক্ট করে দিই, তাহলে বলতে পারি এখানে ও সি। এটা হলো এক নাম্বার বেসিক এই ধরনের সৃজনশীলের ক্ষেত্রে। যেহেতু এটা বাস্তবে তাই, যে আমরা ও সি সুতার ও এ এই সুতাটাকে ও বি বি বিন্দুতে তুলেছি, তার মানে ও বি হলো সুতার দৈর্ঘ্য, আবার ও সি হলো সুতার দৈর্ঘ্য। আরেকটা বেসিক, সেটা হলো যে আমরা যখন বিভব শক্তি এই অঙ্কগুলা করতাম, তখন ধরো এখানে একটা বস্তু এখানে আমাদের ভূমিটা থাকলে, এখানে যদি একটা কোনো বস্তু থাকে সি, তখন তার ভিতরে কি পরিমাণ শক্তি থাকতো, বিভব শক্তি, সেটা থাকতো এম জি এইচ। এইচ কতটুকু, ভূমি থেকে এই হাইটটা, এই হাইটটা ধরো এইচ, এই হাইটটা হলো আমাদের এইচ। এখানেও আমাদের এই বিন্দু বরাবর আমরা ভূমিটা ধরে নিব, এই বিন্দুর বরাবর একটা হরিজন্টাল লাইন ধরে নিব। তখন সি বিন্দুতে যখন আমাদের শক্তি বের করব, বিভব শক্তি, তখন আমাদের এই লম্ব হাইটটা লাগবে এইচ। বি বিন্দুতে বের করলে এই হাইটটা লাগবে, আর এই বিন্দুতে কোনো হাইট নেই, তার মানে এখানে বিভব শক্তি শূন্য। কোশ্চেনে আমাদের এই হাইটগুলো দেওয়া থাকে না, এইরকম হাইট দেওয়া থাকে, এখান থেকে এই হাইটটা দেওয়া থাকে, এখান থেকে এইরকম দেওয়া থাকে। এই লাল কালিগুলো আমার লাগবে না, আমার লাগবে হলো এরকম, এই যে এই হাইটগুলো লাগবে। সি বিন্দু যদি আমরা, এই হাইটগুলো আমাকে লাগবে। লাল কালি ব্যবহার করতেছি, কালো কালিতে দেখেন। আবার যখন আমরা বের করতাম, ধরো এরকম একটা বস্তু এখান থেকে ধরো একটা বস্তু নিচে পড়তেছে, নিচে পড়ার সময় এই বিন্দুতে আসবে, এই বিন্দুতে আসবে, ধরো এটা বি বিন্দু, এটা আমাদের ডি বিন্দু। তাহলে বিতে ছেড়ে দিলে তার আদি বেগটা শূন্য। ধরো সে আমার বি বিন্দুতে পৌঁছাবে, তখন তার বেগটা ধরে নাও ভিভি। এই এখান এখান থেকে ছেড়ে দেওয়ার পরে এখানে আসবে, আসার পর তার বেগটা হবে ভিভি। তাহলে বি বিন্দুতে কি পরিমাণ গতিশক্তি থাকবে, সেটা আসবে হাফ এম ভি ভি স্কোয়ার। এই সমান আমরা কি লিখতে পারি, হাফ এম ভি স্কোয়ার। ভি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এরকম, ভি স্কোয়ার সমান লিখতে পারি ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ। আচ্ছা, যেহেতু আদি বেগটা শূন্য, এই টার্মটা শূন্য হয়, তাহলে আমরা সবসময় লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু টু জি এইচ। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি টু জি এইচ। এই যে এইচ এর পরিবর্তে কতটুকু হাইট, হাইটটা হলো ডি থেকে বি পর্যন্ত। ডি থেকে বি পর্যন্ত যখন আমরা গতিশক্তি বের করব, হাইটটা নিতে হবে উপর থেকে, তার মানে এখানে লিখতে পারি ডিবি। অনুরূপভাবে যখন আমরা বি বিন্দুতেই বের করব, গতিশক্তি বের করব, তখন আমাদের এই হাইটটা লাগবে, এই হাইটটা লাগবে, এতটুকু হাইটটা লাগবে, কারণ আমরা সি বিন্দু থেকে ছেড়ে দিব। এই হাইটটা লাগবে, এতটুকু হাইট। এই হাইটটা বের করতে পারলেই হবে, এই হাইটটা লাগবে। আবার বলতেছি যে যখন এই যে একটা রেখা এখান থেকে এই বরাবর নেমে আসবে, একটা বস্তু নেমে আসবে, তখন আমাদের এই রেখা বড় হাইটটা দরকার নেই, আমার দরকার হলো উলম্ব হাইট। এই রেখাটুকু দরকার, কারণ আমরা জানি কৃতকাজ বা গতিশক্তি সবসময় উচ্চতার উপর নির্ভরশীল, হাইটের উপর নির্ভরশীল, নট এটার উপর নির্ভরশীল। এটার উপর নির্ভরশীল নয়, একদম ডিরেক্ট হাইটের উপর নির্ভরশীল। তাহলে দেখো আমরা ওই অঙ্কটা করতে পারি।
ময়মনসিংহ বোর্ড 2022। এরকম একটা সৃজনশীল দেওয়া আছে আর বিভিন্ন তথ্য দেওয়া আছে যে 2 কেজি ভরের বস্তু আর এরকম ভাবে সে চলতেছে। এই বিন্দুতে বেগ বের করো। তার মানে যখন তুমি বি থেকে ছেড়ে দিবে তখন তারপরে ধীরে ধীরে সি বিন্দুতে আসবে, আবার এই বিন্দুতে আসবে। এই বিন্দুতে বেগ বের করো। এতটুকু শিওর, যখন আমরা এই বিন্দুতে বেগ বের করব তার মানে আমাদের হাইটটা লাগবে পি এ, এই হাইটটা লাগবে, এই হাইটটা লাগবে। কারণ আমরা বি থেকে ছেড়ে দিয়েছি, তার মানে আমরা যদি এই বরাবর একটা অনুভূমিক রেখা কল্পনা করি, এই হাইটটা লাগে যখন বি থেকে এতে আসবে। যখন বি থেকে এতে আসবে তখন বি থেকে আমাদের এই হাইটটা লাগে। এই হাইটটাই তো আসলে পি এ হাইট। তার মানে পি এ বের করা আমাদের উদ্দেশ্য। হাইট বের করতে পারলে আমাদের বেগও বের করা যায়, গতিশক্তিও বের করা যায়, বিও শক্তি বের করা যায়, সব কিছু বের করা যায়, জাস্ট হাইট বের করা লাগে। এখন আমরা হাইট বের করব। হাইট বের করব, সেখান দেখো আমি কীভাবে বের করি এটা খেয়াল করব। এটা হলো ময়মনসিংহ বোর্ড 22। তাহলে আমরা যদি ত্রিভুজটা অঙ্কন করি, ত্রিভুজ বলতে এটা আমাদের ও বিন্দু দেওয়া ছিল, এটা আমাদের দেওয়া ছিল এ বিন্দু। তাহলে ধরে নাও এটা আমাদের সেই বি বিন্দুটা। তাহলে ও বি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 1 মিটার। এটা কোশ্চেনে বলা আছে, এই যে দেখো বলা আছে যে 1 মিটার। এই যে ও এ হাইটটা দেওয়া আছে 1 মিটার, এটা 1 মিটার। আর এটা যদি আমরা সংযুক্ত করে দিই, এটার নাম হলো পি। কোশ্চেনে পিবিও বলা আছে, কোশ্চেনে পিবি বলা আছে 0.6 মিটার। দেখো পিবি, আচ্ছা পিবি বা বিপি একই জিনিস, 0.6 মিটার। তাহলে আমাদের বের করার উদ্দেশ্য হলো এ কিউ, এটা এ, আচ্ছা এপি, এটা হলো বের করার উদ্দেশ্য এই হাইটটা। কিন্তু এপি বের করার আগে আমাদের ওপি বের করে নিতে হবে, ওপি বের করে নিতে হবে। এখন এটা যদি আমাদের সমকোণী ত্রিভুজ হয় তাহলে আমরা বলতে পারি ত্রিভুজ। আচ্ছা এই লাইনটা দরকার নেই, এই লাইনটা ছাড়াও বের করতে পারি। ও পি বি সমকোণী হতে, যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে ও পি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস পি বি স্কোয়ার। ও পি ইকুয়াল টু রোড ওভার, এখানে প্লাস না তো এখানে মাইনাস। তাহলে ও বি এর মানটা হলো 1 স্কোয়ার মাইনাস পিবি, পিবিটা হলো 0.6 স্কোয়ার, তাহলে এটা আসে 0.8 মিটার। ওপি পেলাম, তাহলে এটা তো আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো এপি, এ থেকে পি এটা উদ্দেশ্য। সুতরাং এপি, এপি সমান কি লেখা যায়, ও এ মাইনাস ওপি। এই ও এ থেকে ওপিটা বিয়োগ করলে এপি পাওয়া যায়। ও এ এটা হলো 1 মিটার আর মাইনাস ওপিটা মাত্র বের করলাম 0.8, তাহলে বিয়োগ করলে 0.2 মিটার। এখন আমরা লিখতে পারি সুতরাং এ বিন্দুতে বেগ, এ বিন্দুতে বেগ ধরে নিলাম সেটা ভি এ, তাহলে ভি এ স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 জি এইচ। এইচ তাহলে বি থেকে ছেড়ে দিছো, তাহলে সে এতে আসছে, তাহলে হাইটটা লাগবে পি থেকে এ, উপর থেকে হাইটটা নিতে হবে। এখন পি থেকে এ বা এ পি একই জিনিস, পি এ আর এ পি একই জিনিস। তাহলে এটা আমাদের 0 প্লাস 2, জি এর মান 9.8 আর পি এর মান হলো 0.2। এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সারটা আসবে। সুতরাং ভি এ ইকুয়াল টু 2 ইন্টু 9.8 ইন্টু 0.2, 1.98 মিটার পার সেকেন্ড। এটা আমাদের অ্যান্সার। আচ্ছা তাহলে এখন আমরা যদি পরেরটা করি যে ঘ নাম্বার, উদ্দীপকের বস্তুটি শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা।
তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে কিনা, তার মানে আমার বি বিন্দুতে মোট শক্তি বের করা লাগবে, সি বিন্দুতে মোট শক্তি বের করা লাগবে, এ বিন্দুতে মোট শক্তি। তিনটা ইকুয়াল হলে মেনে চলে, ইকুয়াল না হলে মেনে চলে না। এখন এখন আমাদের দেখো, আমাদের যে 9 10 সূত্র আমরা যে পড়েছিলাম, যে এগুলো অঙ্ক প্রায় প্রায় আসতো 9 10, বেশি তফাৎ নেই। তাহলে এই হাইটটা লাগবে, যখন আমরা বি থেকে ছেড়ে দিব এতে আসবে, তখন এই হাইটটা লাগবে। এটা একটু আগে বের করলাম। তাহলে সি থেকে যখন ছেড়ে দিব এতে আসবে, তখন আমাদের এই হাইটটা লাগবে। এটা আমরা বের করব। আবার যখন বি থেকে ছেড়ে দিব জাস্ট সি বিন্দুতে আসবে, তখন আমাদের এই হাইটটা লাগবে। এই তিনটা হাইট বের করা এখন উদ্দেশ্য, কারণ অঙ্কের মাঝে মাঝে এগুলো লাগবে। এই হাইটটা, এই হাইটটা আর এই হাইটটা তো মাত্র বের করা হলো। এই তিনটা হাইট লাগবে। একইভাবে এটা হলো ঘ নাম্বার। তাহলে আবার সেই ও বিন্দু থেকে এটা এ বিন্দু, ও এ। এখন ধরো আমরা বি বিন্দুতে তুলবো, মানে মাঝখানে তুলবো, সি বিন্দুতে, সরি, এটা আমাদের সি বিন্দু। বিন্দু কোশ্চেনে ও সি, তার মানে আমরা এখান থেকে বলতে পারি ও এ ইকুয়াল টু ও সি ইকুয়াল টু 1 মিটার। এখন এখান থেকে একটা রেখা টানা হয়, এই রেখাটা কোশ্চেনে বলা আছে যে সি কিউ 0.3 মিটার, সি থেকে কিউ 0.3 মিটার, আর এটার নাম হলো কিউ। তাহলে সি কিউ এটা দেওয়া আছে 0.3 মিটার। তাহলে আমাদের এখান থেকে আমরা পাবো ও কিউ কত, এটা আমরা পাবো, কিন্তু আমাদের টার্গেটটা হলো এ কিউ বের করা, এটা হলো আমাদের টার্গেট। তাহলে আগে ও কিউটা বের করে নিতে হবে। তাহলে ত্রিভুজ ও কিউ সি হতে পাই, ত্রিভুজ ও কিউ সি হতে পাই ও কিউ ইকুয়াল টু রোড ওভার, একবারে লিখে দিলাম ও সি স্কোয়ার মাইনাস ও কিউ স্কোয়ার, সরি কিউ সি স্কোয়ার, কিউ সি স্কোয়ার। তাহলে ও সিটা আমরা বলতে পারি 1 মিটার স্কোয়ার, আর হলো কিউ সি কোশ্চেনে বলা আছে হলো আমাদের 0.3। এটা কত আসে? এটা আমাদের আসে 0.954 মিটার। তাহলে আমরা ও কিউ পেলাম, কিন্তু বের করা আমাদের কিউ এ, এটা হলো আমাদের উদ্দেশ্য, বা এ কিউ। তাহলে এ কিউ এটা সমান আমরা লিখতে পারি ও এ মাইনাস ও কিউ। ও এ এটা হলো 1 মিটার মাইনাস ও কিউ 0.954 ইকুয়াল টু 0.046 মিটার, 0.046 মিটার। ভালো করে লিখি, 46 মিটার। তাহলে আমাদের দুইটা উদ্দেশ্য পূরণ হলো, দুইটা উদ্দেশ্য। একটা হাইট হলো এই হাইটটা বের করা, এটা পূরণ হয়ে গেছে। তারপরে এই হাইটটা পূরণ হয়ে গেছে, এ কিউ এটাও পূরণ হয়ে গেছে। এখন জাস্ট এই হাইটটা বের করা, এই হাইটটা বের করার উদ্দেশ্য, কারণ যখন বি থেকে সিতে আসবে তখন এই হাইটটা আমাদের লাগবে। তাহলে এই হাইটটা পূরণ করি এখন, টার্গেট। যে আমরা ওখান থেকে, আচ্ছা ওটা ওই পৃষ্ঠায় বের করে রাখি, যে এখানে বের করলে তোমাদের সুবিধা হবে বুঝতে। যে আমরা এখানে বের করব পি কিউ, পি কিউ ইকুয়াল টু পি এ মাইনাস কিউ এ। পি এটা বের করে রেখেছিলাম 0.2, খেয়াল করে দেখবো এখানে, আর মাইনাস কিউ এ এটা মাত্র বের করলাম।
কি 0.046 প্রয়োগ করলে কত হয় 2 মাইনাস 0.046 0.154। তাহলে আমাদের সবগুলো টার্গেটই পূরণ হলো, যে এই হাইটটাও আমাদের বের করা হয়ে গেছে, এই হাইটটাও বের করা হয়ে গেছে, এই হাইটটাও বের করা হয়ে গেছে। এখন আমরা সূত্র প্রয়োগ করতে পারি। PQ 0.154 মিটার। তাহলে আমরা যদি সবগুলো একত্রে লিখি, যে এখানে একত্রে লিখে রাখি যেন ভুল না হয়, এখানে এ থেকে পি বা পি থেকে যাই বলো সেটা হলো 0.2 মিটার, পি কিউ হলো 0.154 মিটার। আর হলো এ কিউ 0.046 মিটার। তাহলে এখন আমরা তিনটা বিন্দুর মোট শক্তি বের করি। এই বিন্দুর জন্য এখন এই বিন্দুর জন্য যদি আমরা গতিশক্তি বিভব শক্তিটা বের করি, ই পি বিভব শক্তি কার জন্য? এই বিন্দুর জন্য। এটা হলো 0, কারণ এটা যদি আমাদের সেই ভূমি লাইনটা হয়, এই লাইন থেকে তো এ একটু উপরে নেই, তার মানে ভূমির উপরে থাকলে তার বিভব শক্তি 0 হয়, তাহলে 0 জুল। এখন এই বিন্দু যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে ই কে এ সেটা হলো 12 mva²। এই ভিএ স্কোয়ারটা কিন্তু ছোট গতি বের করে রেখেছিলাম, অথবা যদি এখনও বের করে দেই, তাহলে 12 mva² মানে 2GAQ বা পিএ, এটাই বলো, সরি পিএ হবে, এটা পিএ। পিএ কেন হবে? কারণ এই বিন্দুতে আমরা গতিশক্তি বের করতেছি, ছেড়ে দিলাম কোথায় থেকে? বি থেকে ছেড়ে দেওয়া হয়েছে, বি থেকে ছেড়ে দিলে এখানে আসছে, তাহলে হাইটটা লাগবে পি থেকে এ পর্যন্ত, এই হাইটটা লাগবে, লম্ব হাইটটা লাগবে, উলম্ব হাইট যেটাকে বলি আমরা, তাহলে পিএ যদি বের করে গতি। আচ্ছা, এই যে এই 2 আর এই 2 ক্যান্সেল, থাকবে mgpa। এম এর মানটা হলো 0.2 কেজি, সেখানে বলা ছিল জি এর মান হলো 9.8 আর পি এ হলো 0.2। 0.392 জুল। সুতরাং মোট শক্তি, এই বিন্দুর মোট শক্তিটা লাগবে, এই বিন্দুর মোট শক্তি যদি ই হয় আর যদি এ বিন্দু হয়, তাহলে দুইটা যোগফল ইপিএ প্লাস ই কে এ 0 প্লাস 0.392 ইকুয়াল টু 0.392 জুল। তাহলে একটা বিন্দুর মোট শক্তি বের করা হয়ে গেল। এখন আমরা বের করব বি বিন্দুর জন্য। মাঝখানে বিন্দু কোনটা? মাঝখানে বিন্দু হলো সি। সি বিন্দুর জন্য বের করব, সবগুলো মুছে দিই। সি বিন্দুর জন্য আমাদের বিভব শক্তি একটা বের করি, বিভব শক্তি ইপিসি, সেটা হলো mgh। এইচ কতটুকু? ভূমি থেকে, এই যে এটা যদি আমাদের ভূমি লাইনটা হয়, এইটুকু হলো আমাদের সি বিন্দুর জন্য এইচ, তার মানে এ কিউ। বলেছি বিভব শক্তি হিসাব করতে হয় নিচ থেকে, আর গতি শক্তি হিসাব করতে হয় উপর থেকে। 0.2 ইন্টু 9.8 ইন্টু এ কিউ, এর মান হলো 0.046।
এটা আসে হলো 0.0902 জুল। তাহলে এখন গতিশক্তিটা বের করি। বিভব শক্তিটা হয়ে গেল ই কে গতিশক্তি সি বিন্দুর, সেটা হলো হাফ এম ভি স্কোয়ার। তাহলে যদি ধরে নিলাম সি বিন্দুতে বেগটা হলো ভি সি, স্কোয়ার করে দিলাম, তার মানে হলো হাফ এম ভি স্কোয়ারে যা লেখা যায় 2GH। আদিবেগ যেহেতু শূন্য তাহলে 2GH। গতিশক্তি বের করলে উপর থেকে এইচ লাগবে, তার মানে সি থেকে বি থেকে এখন সিতে আসবে, বি থেকে সিতে আসবে, তার মানে এই হাইটটা লাগবে। এই হাইট হলো পি কিউ, এই হাইট হলো পি কিউ। এই টু কাটা, তার মানে এম জি পি কিউ, এম জি পি কিউ। এম এর মান হলো 0.9.8 আর পি কিউ এর মানটা হলো 0.154। 154। জিরো পয়েন্ট থ্রি জিরো 18, 4 ঘর পর্যন্ত নিয়ে নিলাম। সুতরাং সি বিন্দুর, আচ্ছা সি বিন্দু লেখার দরকার নেই, মোট শক্তি লিখলেই হবে। মোট শক্তি ই সি বিন্দুর জন্য, ই সি ইকুয়াল টু ইপিসি প্লাস ইকেসি। তাহলে এটার মানটা হলো 0.0902 প্লাস এটা হলো 0.3018। তাহলে যোগ করলে কত হয়? 0.0902, তাহলে 0.39। আগেরটার সাথে মিলিয়ে দিই, এই বিন্দুর জন্য ছিল 392, তাহলে এখানেও 392 আসে, তোমরা ক্যালকুলেটর চেক করতে পারো, জুল। তাহলে দুইটার মোট শক্তি সমান আসলো। তাহলে এখন আমাদের বি বিন্দুর জন্য বের করি। বি বিন্দু মানে সবচেয়ে উপরের বিন্দুটার জন্য, বি বিন্দুর জন্য আমাদের হাইটটা হলো, আচ্ছা বিভব শক্তিটা আগে বের করি, ই পি পি এম জি এইচ। এইচ বলতে ভূমি থেকে এতটুকু হাইট পি বিন্দুর জন্য, তার মানে সেটা হলো পি এ, পি এ বাই এপি। 9.8 আর এপি হলো 0.2। এখান থেকে আমাদের আসে, এইটাই আসবে 0.392 জুল। আর বি বিন্দুতে গতিশক্তি নাই, ই কে বি ইকুয়াল টু 0 জুল। কারণ বি বিন্দুতে তোমার বেগটা স্থির হয়ে যায়, মানে যখন সে চলবে, এই দোলকটা চলবে, সে এইভাবে চলবে, এইভাবে এখানে আসবে, আবার এখানে যাবে, তো বি বিন্দুতে থেমে যাচ্ছে, তাহলে বি বিন্দুতে কোনো বেগ নেই। অথবা আমরা এটাও জানি যে সর্বাধিক উচ্চতায় ওখানে বেগ থাকে না, তাহলে বেগ থাকে না, তার মানে কোনো গতিশক্তি নেই। তাহলে বি বিন্দুর জন্য যে টোটাল শক্তি সেটা হলো ই পি বি প্লাস ই কে বি 0.392 প্লাস হলো 0.392 জুল। এখন আমরা বলতে পারি এখানে, এখানে মোট শক্তি এ বিন্দুর ইকুয়াল টু মোট শক্তি বি বিন্দুর ইকুয়াল টু মোট শক্তি সি বিন্দু, তিনটাই সমান। সুতরাং এ বি সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা নীতি মেনে চলে।
এটা আমাদের অ্যান্সার।